হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি সিম আলু দিয়ে রুই মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এগুলো রুই মাছ, এগুলো কিন্তু বাংলাদেশি মাছ। তো মাছগুলো এভাবে কেটে নিয়ে এসেছে। আমি মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে হলুদ, লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন ভাজার জন্য প্রথমে চুলাতে একটা পাতিল বসিয়ে সেখানে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে এসেছে মাছগুলো আমি একে একে দিয়ে আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিব। আর শীতকালে কিন্তু সিম আলু এই মাছের তরকারিটা রাতে রান্না করে সকালে খেলে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আসলে শীতের প্রত্যেকটা সবজিই কিন্তু খুব ভালো লাগে খেতে। তো আমি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। তারপরে আমি এই তেলের মধ্যেই সিম আর আলুগুলোকে ৩-৪ মিনিটের মতো একটু ভেজে নিব। তারপরে আমি রান্না করব। তো আমি সামান্য লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন সিম আলুগুলোকে ভেজে নিয়েছি। এগুলোকে নামিয়ে এখানে চুলাতে আরেকটা পাতিল বসিয়ে সেখানে পরিমাণ মতো তেল, পেঁয়াজ আর রসুন আমি আজকে কেটে দিলাম। আজকে রসুন বাটা দিচ্ছি না। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কুচি দিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে ৪-৫ মিনিটের মতো খুব সুন্দর করে ভেজে নিয়েছি একটু কালার করে। এখন আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দিলাম। যেহেতু অল্প তরকারি, গুঁড়া মশলাগুলোও আমি খুব অল্প পরিমাণ দিয়ে দিয়েছি। গুঁড়া মশলাটা দিয়ে এখানে একটা পাকা টমেটো দিয়ে নাড়াচাড়া করে কিছুটা পানি দিয়ে দিলাম, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। আর এই পানিটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি ভেজে রাখা সিম আর আলুটা দিয়ে দিলাম। আর এই সিম আর আলুটা যেহেতু ভেজে নিয়েছি, আর সেই ক্ষেত্রে বেশিটা কষানোর দরকার নাই। আর এমনিতেও সিম কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এটাকে ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এই মশলার মধ্যেই। এখন আমি এখানে ঝোলের জন্য গরম পানি দিয়ে দিচ্ছি। বেশ অনেকটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর সিম তরকারিতে কিন্তু একটু ঝোল ঝোল থাকলে বেশি মজা লাগে খেতে। তো আমি প্রথমে একটু পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুটা পানি দিয়ে দিলাম। আর আমি রান্নাতে সবসময় গরম পানিটা ইউজ করতে পছন্দ করি। তারপরে ঝোলটা দিয়ে আমি মাছগুলোকে একটু ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার ট্রাই করছি, যেন মশলাটা খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। তারপরে এটাকে জাল অনেকটা সময় আমি রান্না করে নিয়েছি। এখন কিন্তু বেশ অনেকটা ঝোলও কমে এসেছে। এখন উপর থেকে আরেকটা পাকা টমেটো আমি কেটে দিয়ে দিচ্ছি। আর শীতকালে কিন্তু টমেটোটা খুব বেশি পাওয়া যায় অ্যাভেলেবেল বাংলাদেশে। তবে আমাদের এখানে কিন্তু 12 মাসই টমেটো পাওয়া যায়। তবে শীতকালে টমেটোর দাম অনেক বেড়ে যায়। তো কিছুক্ষণ আবার রান্না করে নেওয়ার পর টমেটোটা দিয়ে আমি এখানে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব। তারপরে চুলার জালটা বন্ধ করে দিব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। এই তো এটা ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।